ঈশার পরিবারের পক্ষ থেকে বিশাল বড় একটা সারপ্রাইজ পেল রাই নিজের অজান্তেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনামিকা তৈরি হওয়ার পর সকলে যখন এক ঝলক রাইয়ের দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আমি বুঝতে পারছি আন্টি যে আপনাদের আর তর্স হয়েছে না, আসলে সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এত দিন বাদে আপনাদের হারিয়ে যাওয়া সেই মেয়েটাকে আপনারা দেখতে পাবেন সেটা ভেবে আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করছে, সেটা আপনাদের চোখ মুখ দেখে আমি বুঝতে পেরে গিয়েছি আপনাদেরকে। তাই আর আমি বেশিক্ষণ অপেক্ষা করাবো না, যতই শীঘ্রই সম্ভব আমি রাইকে এখানে আনার ব্যবস্থা করছি। কিন্তু তার আগে একটা টুইস্ট আছে রাইয়ের জন্য, কারণ রাইকে এমনি এমনি এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিব আর ওর রিয়াকশনটা আমরা কোনো মতে চেক করবো না, সেটা কী করে হয় বলুন তো। তাই ওকে চোখ বেঁধে আমরা নিয়ে আসছি, আপনি একটু কিছুক্ষণের জন্য ওয়েট করুন। ঠিক সেই সময় রাইয়ের কাছে যাওয়া মাত্রই যখন সে আর ছোটো যা বলতে থাকে যে অনামিকা এবার তুমি চট জলদি নিজের চোখটা বুঝে ফেলো তো, তোমার চোখ বেঁধে তোমাকে আমি পার্টিতে নিয়ে যাবো, কারণ সেখানে তোমার জন্য বিশেষ একটা সারপ্রাইজ ওয়েট করছে। ঠিক সেই সময় সারপ্রাইজের নাম শোনা মাত্রই রাই ঘাবড়ে উঠে এবং রাই বলতে থাকে যে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, আজকে তো ভারী অদ্ভুত ব্যাপার, যাদের কিনা জন্য আজকে বিশেষ দিন তাদেরকে সারপ্রাইজ নিয়ে দিয়ে তোমরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেন উঠে পড়ে লাগতো, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে তার একটা বিশেষ কারণও আছে, কারণ আর যাই হোক না কেন এর আগে তো তুমি আমাদের বাড়ির কোনো পার্টিতে ছিলে না, এটাই তোমার জন্য প্রথমবার, তাই প্রথমবারটা তো আমাদেরকে একটু স্পেশাল করে তুলতেই হবে। তার জন্য এখন একদমই আর কোনো রকম কোনো কথা শুনতে চাই না, যেটা করতে বলা হচ্ছে তুমি বরঞ্চ সেটাই করো। ঠিক সেই সময় অনামিকার চোখ বেঁধে যখন সকলের সামনে নিয়ে অনামিকার সামনে রাইয়ের গোটা পরিবার থেকে শুরু করে অনির্বাণকে দাঁড় করে দেওয়া হয়, ঠিক সেই সময় অনামিকাকে ঈশা বলতে থাকে যে অনামিকা তাহলে এবার তুমি রেডি তো তোমার সারপ্রাইজের জন্য, তোমার রিয়াকশনটা কিন্তু অবশ্যই আমরা মোবাইলে ক্যাপচার করবো, ঠিক আছে তো। ঠিক সেই সময় অনামিকার চোখ খুলে দেওয়া মাত্রই যখন রাইয়ের গোটা পরিবারকে রাই চোখের সামনে দেখে, ঠিক সেই সময় রাই চমকে উঠে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছি, ঈশা আমার গোটা পরিবারকে এখানে কি করে হাজির করবো, ঈশাকে তার মানে আমার অতীত জীবন সম্পর্কে সব কিছু জানতে পেরে গিয়েছে, তার মানে কি আমি যে মিথ্যে স্মৃতিহারানোর অভিনয় করছি সেটাও ঈশা জানতে পেরে গেছে। এবার আমি ঈশার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, নির্ঘাত ঈশা আমার অতীত জীবন সম্পর্কে এত দিন ধরে আমার পেছনে ও যাচাই বাছাই করার চেষ্টা করছিল, তার জন্যই হয়তো ও আমার পরিবার অবধি পৌঁছতে পেরেছে। ঠিক সেই সময় রাইয়ের মা রাইকে দেখে আর কোনো মতে নিজেকে সামলাতে না পেরে যখন রাইকে জড়িয়ে ধরে, ঠিক সেই সময় রাইয়ের কোনো মতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং রাইয়ের মা বলতে থাকে যে মারে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস, এতদিন বাদে তোকে দেখার পর আমি আর কোনো মতে নিজেকে আটকে রাখতে পারলাম না, আমার কান্নায় আর কোনো মতেই আমি সামনে রাখতে পারছি না, তার জন্যই তোর সামনে এরকম করে ইমোশনাল হয়ে পড়লাম। যদিও আমাকে ঈশা অলরেডি বলে রেখেছে যে তোর সামনে কোনো মতে ভেঙে পড়তে না আমাকে, কারণ ঈশা চায় যে তুই যাতে কোনো মতে ডিপ্রেশনে না চলে যাস, কিন্তু তার শর্তেও এই মাটাকে একবার অন্তত তুই একটু জড়িয়ে ধরে মা ডাকটা দে না, অনেক দিন হয়েছে যে তোর মুখ থেকে আমি মা ডাকটা শুনি না। আমাদের গোটা পরিবার শোকে এতটাই কাতর হয়ে পড়েছিল যে আমরা তো ধরেই নিয়েছিলাম যে তুই মৃত, কিন্তু তার সত্ত্বেও যেই মুহূর্তে কিনা ঈশা আমাদের বাড়িতে এসে তোর সম্পর্কে আমাদেরকে জানালো, তখন থেকে আমাদের মনে আবারও নতুন করে আশার আলো জেগে উঠলো এবং আজকে তোকে সামনে দেখা সত্ত্বেও কোনো মতে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি আমার মেয়েকে অবশেষে ফিরে পেয়েছি, আমার মেয়ে বেঁচে আছে আমাদের সকলের মাঝে। আজকের কোনো মতে তোকে এখানে আমি ছেড়ে রেখে যাবো না, আমি তোকে আমার সঙ্গে করে ফিরিয়ে নিয়ে যাবো। তুই যাবি তো মা আমার সাথে? বল না, কথা বলছিস না কেন, বল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।